আলাইকুম। সে যদি মদিনা মসজিদের ইমাম হয় আর সে যদি কারো কাছ থেকে 1 কোটি নয় 1 টাকা মেরে খায়, সে যদি মক্কার খতিব হয় 1 টাকা যদি মেরে খায়, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার মূল্য পরিশোধ না করা পর্যন্ত ওই বান্দা মাফ পাওয়ার যোগ্য নয়। আপনার বাবার রেখে যাওয়া সম্পদ কোন কৌশলে ছলে বলে কৌশলে রেজিস্ট্রি করে নিয়ে কোন একজন ভাইকে কোন একজন বোনকে আপনি ফাঁকি দিয়েছেন, আপনি লিখে নেন। পৃথিবীর কোন আলেম আপনাকে ফতোয়া দিতে পারবে না যে ওই ভাই বোন আপনাকে মাফ না করা পর্যন্ত আপনার জান্নাতের উপযুক্ত লোক। আল্লাহ নাসুহা, মৌলিক 2টা শব্দ থেকে নাসুহা শব্দের উৎপত্তি হয়। মৌলিক কয়টা শব্দ? 2টা শব্দ, নাসহাতুন আর একটা নাসাহাতুন। নাসহাতুন নাসাহাতুন। নাসহাতুন অর্থ হচ্ছে খাঁটি করা, পরিচ্ছন্ন করা, অরিজিনাল করা, আসল করা। সমস্যার সমাধান দিয়েই দিছে আল কোরআন। এটাই মুমিনের জন্য, ইমানদারের জন্য প্রশ্নপত্র। যদি বলি ভাই আসেন মসজিদে যাই নামাজ পড়ি, তো ভাই শরীরে ছাপ নাই, মানে প্রস্রাব করে পানি ব্যবহার করে নাই। মুসলমানের সন্তান প্রস্রাব করে প্যাট নষ্ট করে বসে আছে। এই সারের ময়দানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতে থাকবে, মানুষ মিথ্যা বলতে থাকবে। আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবানে মুহর মেরে দিবেন। 2 হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা, তোমার আমানত এই দেহ 3.5 হাত বডি, যেটা আমানত হিসেবে আপনি দিয়েছিলেন, এই আমানতের অপব্যবহার করেছিল। আপনি জবানে মিথ্যা বললে সেই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুহররমের 29 তারিখ 1447 হিজরি সন, শ্রাবণের 10 তারিখ 1432 বঙ্গাব্দ, 25 জুলাই 2025 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সকল দায়মুক্ত করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সে নবীজির শ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদারেরা। ঈমানদারেরা কার? আল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন, বড় মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মৌলিকভাবে 3 প্রকার। আল্লাহর সৃষ্টি কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের সৃষ্টি ক্ষণস্থায়ী, আল্লাহর আরেক প্রকারের সৃষ্টি দীর্ঘস্থায়ী, আল্লাহ তাআলার আরেক প্রকার সৃষ্টি চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী সৃষ্টির ভিতরে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, হাঁস, মুরগি, গাছপালা, এগুলা কি ক্ষণস্থায়ী? আজকে আছে, কালকে নেই। আপনার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আপনার পোষা একটা গাভী আছে, একটা গরু আছে, একটা ছাগল আছে, আপনি মেহমানের সম্মানের খাতিরে জবাই দিয়ে দিলেন, হাঁস মুরগি জবাই করে খাচ্ছেন। আজ আছে, কাল নাই, সকালে আছে, সন্ধ্যায় নাই। এই যে ক্ষণস্থায়ী সৃষ্টি, এগুলো আল্লাহ তাআলার ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এই সৃষ্টিগুলোকে বলেন হও, ফায়াকুন, হয়ে যায়। তাহলে এই সৃষ্টিগুলো মৌলিকভাবে ক্ষণস্থায়ী। আর এক প্রকারের সৃষ্টি আল্লাহ তাআলার আছে, যেই সৃষ্টিগুলা দীর্ঘস্থায়ী। যেমন আসমান, জমিন, সূর্য, চন্দ্র, তারকারাজি, গ্রহ নক্ষত্র, এগুলা কি? এই সৃষ্টিগুলা দীর্ঘস্থায়ী। নির্দিষ্ট একটি সময়ের অপেক্ষায় এই সৃষ্টিগুলা দ্বন্দ্বমান রয়েছে। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা দিন আসবে, একটা সময় আসবে, যেই দিনে যেই সময়ে আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে যে তুমি তোমার হস্তে যে সুর বাঁশি রয়েছে, সিঙ্গা রয়েছে, সেই সিঙ্গাতে তুমি ফুঁক দাও। সেই ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এই দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলা, আসমান, জমিন, সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি, পাহাড়গুলি সব চুরমার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। সূর্যটা ফেটে পড়ে যাবে, চন্দ্রগুলি ভেঙে ভেঙে পড়ে যাবে,
পাহাড়গুলি উঠতে থাকবে, এই পৃথিবীর গাছপালা বিল্ডিং উঁচু নিচু আর কিছুই থাকবে না। এই দীর্ঘ যে সৃষ্টিগুলি রয়েছে, দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি আল্লাহর নির্দিষ্ট হুকুম হয়ে গেলেই এগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার দ্বিতীয় ধরনের সৃষ্টি, তৃতীয় প্রকারের সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার চিরস্থায়ী। যেমন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার চিরস্থায়ী হিসেবে। কিভাবে মানুষ চিরস্থায়ী? পৃথিবীতে যত মানুষ আমরা আছি বর্তমানে 2025 সালে জুলাইয়ের 25 তারিখে আজকে, এই সমস্ত মানুষগুলা আজকেও যে বান্দা পৃথিবীতে আসছে 100 বছর পরে সে থাকবে? পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। কিন্তু এই মানুষগুলা তো ছিল একটা জায়গায়। আল্লাহ পাক কোরআনে বলেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষগুলি, জীবনগুলি, প্রাণগুলি জান্নাতের ভিতরে বাবা আদম আলাইহিস সালামের কাছে আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাদের আত্মাগুলি, জীবনগুলি সৃষ্টি করে সেখানে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা আবারও দয়া করে মায়া করে আজকে পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ বিগত চলে গেছেন, প্রত্যেকটা জীবনকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রেরণ করবেন। আবারও আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, এই মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জীবন শেষ জীবন নয়, এই মানুষকে আল্লাহ তাআলা আবারও কিয়ামতের ময়দানে উঠাইবেন বান্দার জীবনের সকল কাজকর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আবারও আমাদেরকে উঠাইবেন আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য। তার মানে আমরা ছিলাম, এখনো আছি, মৃত্যুর পরও কি থাকবো? আত্মার মৃত্যু নাই, মানুষের আত্মা মরে না। আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে আমাকে পৃথিবীতে এই 3.5 হাত বডিকে ব্যবহার করার জন্য দিয়েছেন। কি করার জন্য? এই শরীরটা আমরা কি করতেছি? ব্যবহার করতেছি। কে ব্যবহার করতেছে? যে কথা বলতেছে, যে ভিতরে রয়ে গেছে। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর যে হুকুম রূহ, 3.5 হাত বডির ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন? এ রুহের অস্তিত্ব পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোথায় আল্লাহ তাআলা রেখেছেন? আল্লাহর হুকুম মাত্র ধুক 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 করতেছে। এটা হার্ট, এটা রক্ত সাপ্লাই দিচ্ছে, এটা জীবন নয়। জীবন কোথায় আছে আল্লাহ তাআলা জানে, আল্লাহর হুকুম মাত্র এটা দেহের ভিতরে রয়ে গেছে। এটা আবার নিয়ে যাবেন, এই দেহটা পচে যাবে, গলে যাবে। আল্লাহ তাআলা আবারও আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। প্রথমবারের চেয়ে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়বার সৃষ্টি করা অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সৃষ্টি করবেন। তাহলে এই যে কথা বলতেছি আমরা, আমাদের ভিতরে যে রূহ রয়েছে, এই রূহের মৃত্যু নাই। এই হাত পচে যাবে, দেহ পচে গলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার আমার নাম শুধু হয়তোবা কাগজে কলমে দলিলে লিখিত থাকবে, কিন্তু আপনার আমার অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। এই হাত দিয়ে আমরা গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, মুখ দিয়ে আমরা গুনাহ করি। চিরস্থায়ী মানুষকে আল্লাহ তাআলা এই বডি ব্যবহার করার জন্য দিয়েছেন, কিন্তু আমরা অপব্যবহার করতেছি। আল্লাহ তাআলা হাতকে যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজে আমরা ব্যবহার করি না। জবানকে আমার আল্লাহ যে কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন তা না করে বিপরীতে আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতে থাকবে, মানুষ মিথ্যা বলতে থাকবে। আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবানে মুহর মেরে দিবেন। 2 হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ
তোমার বান্দা, তোমার আমানত এই দেহ, 3.5 হাত বডি, যেটা আমানত হিসেবে আপনি দিয়েছিলেন, এই আমানতের অপব্যবহার করেছিল। আপনি জবানে মিথ্যা বললে সেই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজেই এই মানুষ চিরস্থায়ী সৃষ্টি। এই মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই মানুষের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদারেরা, যারা আল্লাহর পছন্দের বান্দা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা আমার। ঈমানদারেরা কার? বলেন আল্লাহর। ঈমানদারেরা কার? আল্লাহর। তাহলে এই পৃথিবীতে একদিন আমাদের মওত হয়ে যাবে, আমাদের রূহটা চলে যাবে। সেই দিন আমাদের কিরামান কাতিবিন 2 ফেরেশতা অবসর নেবে। তাদের কোনো কাজকর্ম আর থাকবে না। কিরামান কাতিবিনের কোনো কাজ আর থাকবে না। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন প্রশ্নপত্র হিসেবে দিয়ে দিয়েছেন, যেখানে সব সমস্যার সমাধান দিয়েই দিয়েছে আল কোরআন। এটাই মুমিনের জন্য, ঈমানদারের জন্য প্রশ্নপত্র। আর আমাদের এই প্রশ্নপত্র যে বুঝাইয়া দিবেন যে শিক্ষক, যে মুআল্লিম, আমাদের শিক্ষকের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শিক্ষক, কোরআন আমাদের প্রশ্নপত্র। এই শিক্ষকের দেওয়া নির্দেশ মোতাবেক, এই গাইডলাইন যে কোরআন আমাদের প্রশ্নপত্র, সেই অনুপাতিক আমরা যে আমল করব, এই আমলের নাম উত্তরপত্র। আমলের নাম কি? উত্তরপত্র। আপনি আমি চলে যাব, মারা যাব, দেহটা বিলীন হয়ে যাবে, কিন্তু আপনার আমার 3টা জিনিস কবরে যাওয়ার পরেও রয়ে যাবে। এই যে আমরা মসজিদে মাগরিবের নামাজের পর মুরব্বীদেরকে কোরআনের সূরা অর্থসহ, নামাজ কালাম অর্থসহ, হাদিস, দোয়া, মাসআলা, মাসাইল শিখানো হচ্ছে। আমি যে মুরব্বীদেরকে শিখাচ্ছি, এই মুরব্বীরা আমল করবে। এই মুরব্বীরা যে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে কোন ইলম জারি করে রেখে আসে, কোন ব্যক্তি কোন ইলম শিক্ষা দেয়, যেমন আমি শিখেছি আমার ওস্তাদের কাছ থেকে, সেই ওস্তাদ শিখেছে তার কাছ থেকে, আর এক ওস্তাদের কাছ থেকে, আর এক ওস্তাদ শিখেছে আর এক ওস্তাদের কাছ থেকে, এভাবে ধরতে ধরতে এই রুহানিয়াত শিক্ষা, এই কোরআনিক শিক্ষা, এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে দান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সমস্ত আলেম ওলামাদের শিক্ষক উস্তাদ। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে সওয়াব ঊর্ধ্ব লেভেলে যারা আছে, শিক্ষকরা পেতেই থাকবেন। আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা আমল করবেন, এই সওয়াব কে পাবে? আপনি আরেকজনকে শিখাবেন, এর একটা পার্সেন্ট আমার দেহ বিলীন হয়ে যাবে, আমি মরে যাব, আমার অস্তিত্ব থাকবে না, কিন্তু এই পার্সেন্টটা আমার কবরে কি বসতেই থাকবে। এরপরে নেক সন্তান, আমি যদি আমার সন্তানকে সালেহিন বান্দা বানাই, সত্যবাদী, আলেম, ধার্মিক, আল্লাহওয়ালা যদি তৈরি করি, তার আমলের যে একটা পার্সেন্ট, তার ইলমের যে একটা পার্সেন্ট, এই সওয়াবের পার্সেন্ট কবরে পৌঁছাতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার যে কর্ম রয়েছে, এই কর্ম, ভালো ভালো কাজ সমাজে, এই যে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, গাছপালা, মানুষের উপকারের জন্য যে যে কাজকর্মগুলি আছে, এগুলি আমরা যে করে থাকি, যতদিন মানুষ পৃথিবীতে এই কাজের তারা উপকৃত হবে। মসজিদে যে ফ্যানের বাতাস আপনারা খাচ্ছেন, এই বাতাস থাকার কারণে আপনার আমার ভিতরে শান্তি, ঠান্ডা, আয়েশ অনুভব হচ্ছে। এই যে সওয়াবের পার্সেন্ট, আপনি কবরে চলে যাবেন, যারা ফ্যান দিয়েছেন তারা পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের উত্তরপত্রের সাথে দুনিয়ার জীবনের সাদগায়ে জারিয়ার আমল যুক্ত হতেই থাকে। এই মানুষ, এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। সেই জন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবায়ে নাসুহা করো। হে ঈমানদারগণ, তোমরা তওবায়ে নাসুহা করো। তোমরা যদি তওবায়ে নাসুহা করো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবায়ে নাসুহা করার কারণে তোমাদের জীবনের পিছনের তামাম গুনাহগুলা মাফ করে দিব। শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা কি করবেন? তওবা করলে কি মাফ করবেন? ওই গুনাহগুলো আল্লাহ কি দ্বারা পরিবর্তন করে? নেকের দ্বারা পরিবর্তন করে আপনাকে জান্নাতের মালিক বানায় দেন। কিন্তু আল্লাহ শর্ত লাগায় দিলেন, তাওবাতুন নাসুহা। মৌলিক দুইটা শব্দ থেকে নাসুহা শব্দের উৎপত্তি হয়। মৌলিক কয়টা শব্দ? দুইটা শব্দ, নাসহাতুন আর একটা নাসাহাতুন। নাসহাতুন নাসাহাতুন। নাসহাতুন অর্থ হচ্ছে খাঁটি করা, পরিচ্ছন্ন করা, অরিজিনাল করা, আসল করা। যেমন আপনার আমাদের স্ত্রীদের হাতের যে চুড়ি থাকে, স্বর্ণের বালা থাকে, নতুন আপডেট একটা মডেল আসছে, আপনি স্বর্ণের বালাগুলা ভেঙে নতুন সেই মডেলের আরেকটা বালা তৈরি করবেন। পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু আপনাকে ওই স্বর্ণ ওই বালা থেকে বাহির করতে গেলে কিছু প্রক্রিয়া আছে, আছে না নাই? কি প্রক্রিয়া? আগুন জ্বালাইতে হবে, অ্যাসিড মারতে হবে, অনেকগুলি প্রক্রিয়ার পরে ওই বালার ভিতর থেকে অরিজিনাল স্বর্ণগুলা বাহির হয়ে আসবে। তখন আপনি আপডেট নতুন মডেল একটা স্বর্ণের বালা তৈরি করতে পারবেন আপনার ওয়াইফের জন্য। ঠিক তেমন ওই বালা থেকে যেমন স্বর্ণটা অরিজিনাল বাহির হয়ে আসে, ওই স্বর্ণ খাত তাত যা ডুপ্লিকেট যাহা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে অরিজিনাল স্বর্ণ, খাঁটি স্বর্ণ বালা থেকে বাইর হয়ে আসে। কি মারলে? অ্যাসিড মারলে, আগুন জ্বালাইলে। ঠিক তেমন এই তওবায়ে নাসুহা, নাসহাতুন অর্থাৎ খাঁটি করো, খাঁটি তওবা করো। যেভাবে বিভিন্ন স্বর্ণের বালা থেকে বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ উত্তোলন করার পরে, সংরক্ষণ করার পরে সেটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাঁটি করা হয়, ঠিক তেমন তোমরা নাসহাতুন তওবায়ে নাসুহার মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। যদি এই নাসহাতুন খাঁটি তওবা করতে পারো, আল্লাহ বলেন তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার মৌলিক শব্দ নাসহাতুন। নাসহাতুন মানে সেলাই দেওয়া, জোড়া দেওয়া। যেমন আপনার আমার বাড়িতে ব্যবহারকৃত পুরাতন লুঙ্গি থাকে, মা বোনদের শাড়ি থাকে, মা বোনরা অবসর সময়ে কাঁথা সেলাই করে। এই পুরাতন কাপড়গুলো এক পাট আর এক পাটের সাথে জোড়া দিয়ে সেলাই দেয়, জোড়া দেয়। এই নাসহাতুন মানে জোড়া দেওয়া, সেলাই করা, একত্রিত করা। ঠিক বান্দা গুনাহ করতে করতে বান্দা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, বান্দা যেন আল্লাহর সাথে সম্পর্কের জোড়া লাগাই, বলি সুবহানাল্লাহ। তাহলে এই নাসহাতুন খাঁটি তওবা, এই খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক বলেন তোমাদের জীবনের পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি খাঁটি তওবা করতে চায় তার 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আমরা প্রতিদিন নামাজের পরে দোয়া করি, দোয়া করতে করতে আমাদের আবেগ অনুভূতিতে চোখের পানি ফেলে দেই, আল্লাহর কাছে কান্না করি, নিজের গুনার জন্য হোক, নিজের প্রয়োজনীয় অনেক কিছু আল্লাহর কাছে বলে কই মিটানোর জন্য হোক, আমরা আল্লাহর কাছে বারবার বলি, বারবার বলি। কিন্তু এই বলাটার মৌলিক 3টা দিক রয়েছে, 3টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার, আপনি যখন তওবা করবেন মুখে আল্লাহর কাছে বলতে হবে, দোয়ার মাধ্যমে হোক আর যেভাবে আপনি আল্লাহর কাছে বলেন, আপনাকে আপনার গুনাহগুলা সম্পর্কে আল্লাহকে বলতে হবে। ইমাম কুরতুবী বলেন 2 নাম্বার, অনুশোচনা থাকা লাগবে, যে আমি মুখে বলতেছি অন্তরে অনুশোচনা করা লাগবে যে আমি এই যে গুনাহ করেছি, এই গুনাহ কি মানুষ করে? আমি নিখাত জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহর কাছে নিজেকে অপরাধী ভেবে অন্তরে অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। 3 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে চিরদিনের জন্য ফিরিয়ে রাখা লাগবে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এটার নাম তওবা নয়। তওবা অনেক শক্ত জিনিস, তওবায়ে নাসুহা খাঁটি তওবা অনেক কঠিন জিনিস। এই খাঁটি তওবার কথা যদি বলা যায়, মেজরিটি পার্সেন্ট মানুষ এই জায়গাতে আটকে যাবে। কিন্তু আপনি যে আল্লাহর কাছ থেকে মাপ পাইবেন, এই মাপ পাওয়ার আবার 5টা প্রক্রিয়া আছে। 5টা হক আদায় করলে আপনি গুনাহ থেকে মাপ পাইতে পারেন। যদি তওবা ছাড়া কেউ কবরে যায়, গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি গুনাহ নিয়ে কবরে যান, এর প্রায়শ্চিত্ত পরভোগ করাই লাগবে, যেটা আপনার সামনে অপেক্ষমান। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবার রুকুন 5। তওবার রুকুন কয়টি বলেন? 1 নম্বর গুনাহ থেকে তওবা করা। 2 নম্বর গুনাহ করব না, এটা আল্লাহর কাছে অঙ্গীকার করা, আল্লাহ এই গুনাহ আমি আর করব না, আপনার সাথে আমি ওয়াদা করলাম। কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে অঙ্গীকার করা, ওয়াদা করা। 3 নম্বর গুনাহের জন্য নিজেকে লজ্জিত হইতে হবে। 4 নম্বর আল্লাহর হক, আল্লাহ তাআলার যে হক রয়েছে। আল্লাহর হক কি? আল্লাহর হক খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ালেদ লেখা আছে, দেখেন। আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য কি? বান্দার কাছ থেকে আল্লাহর ইবাদত নেওয়া। এটা আল্লাহর হক। বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য, যথারীতি আল্লাহর হুকুম পালন করার নামে ইবাদত, আর এই ইবাদত করার মাধ্যমে আল্লাহর হক আদায় করা। 5 নম্বরটা অত্যন্ত কঠিন জিনিস, যেটা আমরা মেজরিটি পারসনের সাথে যুক্ত। আপনি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা করবেন, তওবায়ে নাসুহা করবেন, কিন্তু 5 নম্বর শর্তটা আল্লাহ তাআলা যে জুড়ে দিলেন, বান্দার হক আদায় করা। কার হক আদায় করা? বান্দার হক আদায় করা। এই বান্দার হক আদায় যদি না করেন, সে যদি মদিনা মসজিদের ইমাম হয়, আর সে যদি কারো কাছ থেকে 1 কোটি নয় 1 টাকা মেরে খায়, সে যদি মক্কার খতিব হয়, 1 টাকা যদি মেরে খায়, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার মূল্য পরিশোধ না করা পর্যন্ত ওই বান্দা মাফ পাওয়ার যোগ্য নয়। বান্দার হক আদায় না করা পর্যন্ত আল্লাহর কাছ থেকে বান্দা মাফ পাবে না। ভাই বোনের হক, মা বাবার কাছ থেকে আপনি আপনার বাবার রেখে যাওয়া সম্পদ কোনো কৌশলে, ছলে বলে কৌশলে রেজিস্ট্রি করে নিয়ে কোনো একজন ভাইকে, কোনো একজন বোনকে আপনি ফাঁকি দিয়েছেন। আপনি লিখে নেন, পৃথিবীর কোনো আলেম আপনাকে ফতোয়া দিতে পারবে না যে ওই ভাই বোন আপনাকে মাফ না করা পর্যন্ত আপনি জান্নাতের উপযুক্ত লোক। আল্লাহ পাক তারপরে কি বললেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি যদি এই 5টা শর্ত সাপেক্ষে তওবায়ে নাসুহা করে আল্লাহর কাছে মাফ পাইতে পারো, তারপরে তোমার জন্য জান্নাত। আর যদি এই 5টা হক আদায় না করো, তুমি চোখের পানি ফেলে কান্না করো, আল্লাহর কাছে সেজদা করে করে তোমার কপালটা কালো করে ফেলে দাও, তুমি তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, প্রতি মাসে মাসে হজ উমরা করো, তোমার জীবনে প্রত্যেকটা, এমনকি আল্লাহর দ্বীনের জন্য যে ব্যক্তি শহীদ হয়, এই শহীদের সব গুনাহ মাফ হয়, একটা গুনাহ মাফ। শহীদের কিন্তু কোনো হিসাব নাই, বিনা হিসাব জান্নাত, কিন্তু একটা গুনাহ মাফ হয় না, বান্দার হক। কাজেই আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করি, কোনো লাভ হবে না। তাহাজ্জুদ করি, কোনো লাভ হবে না, যদি আমাদের আহাল পরিবারদের হক আদায় না করি। এই হক আদায় করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক আদায় করা মুমিন বানায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা, যেমন তুমি তওবা করো, তওবাকে আমি পছন্দ করে তোমার গুনাহ মাফ করে দেই, তেমনি পাশাপাশি মুতাতাহহিরিন, তোমার পবিত্রতাকে আমি আল্লাহ পছন্দ করি। তওবার পাশাপাশি পবিত্রতা অর্জন করা, তাহারাত অর্জন করা। আপনার পবিত্রতা অর্জন হয় 2 ভাবে। এক প্রকার পবিত্রতা আপনি শারীরিকভাবে পবিত্রতা। যদি বলি ভাই আসেন মসজিদে যাই নামাজ পড়ি, ভাই শরীরে ছাপ নাই, মানে প্রস্রাব করে পানি ব্যবহার করে নাই, মুসলমানের সন্তান প্রস্রাব করে পেট নষ্ট করে বসে আছে, এই শারীরিক পবিত্রতা। আর একটা হচ্ছে ইমানের পবিত্রতা। ইমানের ভিতরে শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত ইমান। এই শিরিক মুক্ত ইমান যদি কারো থাকে, তার ইমান পবিত্র। আর কারো যদি শরীর সদা সর্বদা আল্লাহর যে নাপাকি আছে নির্ধারিত, শারীরিকভাবে যেগুলো নাপাক হয়, নাপাকি থেকে নিজেকে পবিত্রতা সদা সর্বদা রাখা, এই 2 পবিত্রতা যে ব্যক্তি অর্জন করে আর যে ব্যক্তি তওবা করে, সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তার জন্য আল্লাহর চিরস্থায়ী পুরস্কার জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তওবায়ে নাসুহা
এই শর্তগুলি মেনে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে ইমানি পবিত্রতা, শারীরিক পবিত্রতা, উভয় পবিত্রতা নিয়ে আমাদেরকে আমাদের জীবন যাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।